গতকাল আমি ছিলাম, সারাদিন ছিলাম, সারা রাত ছিলাম, আজকেরও ছিলাম, এই বাড়ি ফিরলাম। আপনাদের কাছে একটা প্রশ্ন রাখবো, জুনিয়র ডাক্তাররা কি কারণে ধর্ণা করা শুরু করেছিল? তিলোত্তমার বিচার চাই। আলটিমেটলি এন্ডিংটা কি তিলোত্তমার বিচার পেয়ে গেছে, এই কারণে কি এন্ড হলো? তিলোত্তমার বিচার চাই, তারপরে দেখুন ধীরে 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 পট পরিবর্তন হলো। আপনারা দেখলেন বিনীত গোয়েল ওনাকে ট্রান্সফার করিয়ে ছাড়লো। তারপরে কি দেখলেন, ডিসি নর্থ ওনাকেও ট্রান্সফার করিয়ে ছাড়লো। আর স্বাস্থ্য দপ্তরের মানে মাথায় যিনি রয়েছেন ওনাকেও কার্যত সরিয়ে দেওয়া হলো। আলটিমেটলি এখানে কি মমতা ব্যানার্জির কোনো লস হলো? লস হলো না, কিন্তু ফেসে গেল বেচারা ওসি অভিজিৎ মণ্ডল। ইনি তো একটা বোর্ডে ছিল। এই যে পুরো ঘটনার যদি আপনারা দেখেন, দেখবেন এটা একটা দাবা খেলার মতো। ওই যে ঘোড়ার আড়াই ঘরের চাল, এই নৌকা চেলে দিল একটা, ওই গজ চেলে দিল একটা, বোড়েগুলোকে সামনে এগিয়ে দিল। একটা দুটো বোড়ে মারা গেলে ক্ষতি নেই তো। ঠিক তেমনি ওই বোড়ে ধরতে পারেন ওই ওসিকে। আচ্ছা বলুন তো, এই যে এত ঘটনা দেখলেন, এর মধ্যে ওই ওসি ছাড়া আর কারুর কোনো সমস্যা হয়েছে? হয়নি। জুনিয়র ডাক্তাররা নাচানাচি করছে, 3-4 বার মমতা ব্যানার্জির সঙ্গে মিটিং হবে হবে করে হলো না, লাইভ স্ট্রিমিং হবে হবে করে হলো না, তারপরে আলটিমেটলি লাইভ স্ট্রিমিং হলোই না, কিন্তু মিটিং হয়ে গেল। মিটিং শেষে কি দেখলাম, মমতা ব্যানার্জি 3টে দাবি মেনে নিলেন, নাচানাচি করলেন। আপনারাও দেখেছেন সেই দৃশ্য। আজকের সকালবেলা গিয়ে কি দেখলাম, পুরো একদম ফাঁকা ময়দান, মানে ভাঙা মেলা যাকে বলা চলে। আচ্ছা, এখানে আলটিমেটলি লাভ কার হলো? জুনিয়র ডাক্তারদের। কারণ জুনিয়র ডাক্তাররা তারা বুঝতেই পাচ্ছেন ডাক্তারি পড়ছে, তাদের ক্যাম্পাস থেকে শুরু করে তাদের মেডিকেল কলেজ যাতে ঠিকঠাক চলে, সেই সব পরিকাঠামোগুলো ওনারা ঠিক করে নিলেন। আলটিমেটলি তিলোত্তমার বিচার হলো না, কারণ এন্ডিংটা তো হলো না তিলোত্তমার বিচার। তিলোত্তমার বিচারে মমতা ব্যানার্জি হাত তুলে দিলেন এবং উনি বলে দিলেন এটা তো আমার হাতে নেই, এটা সিবিআই এর হাতে আছে। এবং জুনিয়র ডাক্তাররা মাথা নাড়লেন, হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক ঠিক, ওনার হাতে নেই, তাই কিছু করার নেই। যাই হোক, এরপরে কি হবে? আলটিমেটলি এর পেছনে যে দাবার চালগুলো দিতে মমতা ব্যানার্জিকে সাহায্য করেছিল, তার নামটা জানেন? অভিষেক ব্যানার্জি। এই অভিষেক ব্যানার্জিই কিন্তু পেছন দিয়ে সবকিছু করতে পারে, সম্ভাবনা। উনিও মমতা ব্যানার্জির মতোই একজন ক্লেভার পলিটিশিয়ান। অনেকে হয়তো স্বীকার করবেন না, এটাই বাস্তব। অভিষেক ব্যানার্জিও কিন্তু মমতা ব্যানার্জির মতো একজন ক্লেভার পলিটিশিয়ান। আপনারা দেখেছেন শেষমেশ কি হলো? জয়টা কিন্তু আপাত দৃষ্টিতে আপনারা দেখছেন ওই জুনিয়র ডাক্তারদের হলো, কিন্তু জয়টা হলো তৃণমূল কংগ্রেসের। কারণ এত দুর্নীতি, ঝুড়ি ঝুড়ি দুর্নীতি ছিল, সবকিছু কিন্তু ওই আটকে গেল কোথায়? 3টে দাবি মেনে নিল, আন্দোলন তুলে নিল। এরপরে কি হবে বলুন তো? এর আগেও তো অনেক কিছু আপনারা দেখেছেন, কিছু হয়েছে? হয়নি। এবারেও কি হবে বলে মনে হয় আপনার? না। কারণ এই তৃণমূল দলের মধ্যেও আপনারা জানেন প্রচুর নেতা রয়েছে, দুর্নীতি করেছিল, আসল জায়গায় যেতে পারেনি, এবারেও আসল জায়গায় পৌঁছাতে পারবে না। ফেসে গেল বেচারা ওই ওসি অভিজিৎ মণ্ডল। আপনারা দেখলেন আর একজন ফেসে গেল, কে? ঘোষবাবু, প্রাক্তন আরজি করের প্রিন্সিপাল। আর কিন্তু কিছু হলো না। আলটিমেটলি শাসক দলের গায়ে যে কাদা ছেটানোর চেষ্টা হচ্ছিল, বা আলটিমেটলি যে কাদা আমরা দেখতে পাচ্ছিলাম শাসক দলের গায়ে লেগে গিয়েছিল, সেই কাদা কিন্তু মানে বুঝতেই তো পারেন, যখন দেখবেন কোনো পাখি বৃষ্টিতে ভেজে তারপরে বৃষ্টি থেমে যায়, পালকগুলো নাড়া দিলে যেমন জলগুলো পড়ে যায়, ঠিক তেমনই তৃণমূল একদম বেকুকুর খালাস। মমতা ব্যানার্জি এখন জিন্দাবাদ, কারণ মমতা ব্যানার্জিকে আর তলানো যায়নি। রাজনৈতিক আন্দোলন করছে সিপিআইএম বা অন্যান্য দল, বিজেপি, কংগ্রেস, এগুলো তো মমতা ব্যানার্জির বাঁ হাতের খেলা। অ্যাকচুয়ালি আসল হেডেক ছিল জুনিয়র ডাক্তার। জুনিয়র ডাক্তাররা এবারে কাজে ফিরবে কিনা সেটাই দেখার বিষয়। তবে যা নাচানাচি গতকাল দেখলাম, সেখান থেকে এটুকু বুঝে গেলাম
যে এবারে হয়তো কাজে ফিরবে, মমতা ব্যানার্জিও রিকোয়েস্ট করেছে। বুঝতেই পাচ্ছেন সবকিছু, বিচার করবেন আপনারা। ভালো থাকবেন।